রাস্তার মাজত ৰৈ থাকি ভিন নকৰিব, রাস্তার মাজত রই থাকি ভিন নকৰিব। তো হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম সেকেন্ড পার্ট। তো আগের পার্টে তো তোমরা দেখেই নিলে যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি কামাখ্যা মার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কামাখ্যা মন্দিরে যেখানে অটো স্ট্যান্ডটা রয়েছে, কামাখ্যা মন্দিরে ওঠার একদমই সামনে অটো স্ট্যান্ডটা, তো সেখান থেকেই কিন্তু আরেকটা রাস্তা বেরিয়ে গেছে এই নতুন ব্রিজটার দিকে। তো সেখান থেকে কিন্তু আমাদের টার্ন ঘুরিয়ে দিয়েছে এই নতুন ব্রিজটার দিকে। তো এটা শুধুমাত্র আমাবস্যা মেলার জন্য, আদার্স এমনি টাইমে যারা আসবে তারা কিন্তু ওই সেম যেই রাস্তা দিয়ে কামাখ্যা মন্দিরে ওঠো সেখান দিয়েই তোমরা উঠতে পারবে। আর যেহেতু এটা আমাবস্যা মেলার সময় এসেছি, তো সেই জন্য কিন্তু আমাদের এই যে এরকম করে ঘুরিয়ে দিয়েছে, কারণ কি একটুখানি ভিড়টাকে মেকআপ দেওয়ার জন্য। তো আমরা কিন্তু ঢুকবো কামাখ্যা মন্দিরের ফ্রন্ট গেট দিয়ে নয়, আমরা ঢুকবো কামাখ্যা মন্দিরের পেছন গেট দিয়ে। তো চলো, প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল হবে বন্ধুরা, এখনও কি হয়েছে এর থেকে ডবল হবে এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে। তো এখন তো সোজাই হাঁটছি, তবে একটু বাদে দেখবে কতটা চড়াই রাস্তা, মানে পা আর কি উঠছেই না, এতটাই কষ্ট হবে, একটু পরেই দেখতে পাবে। তো এখন তো আমি ভাবছি যে এত সরল রাস্তা, তো ভালোই লাগছে হাঁটতে। তো একটু বাদে তোমরা শুধু দেখবে রাস্তাটা, মানে এতটাই চড়া, মানে খাড়া রাস্তা, মানে কি বলবো, আমার পাই উঠছিল না, খুব কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল বন্ধুরা। তো তোমরা দেখলে বুঝতে পারবে কি না মানে আমি বলতে পারছি না, কিন্তু ওখানে যারা যারা গেছে বা যারা যারা গেছো তারা ঠিক অবশ্যই জানো, মানে এই যে পেছন রাস্তাটা দিয়ে যারা গেছো আমাবস্যা মেলার সময় এবার, তো তারা তো অবশ্যই জানো এই ব্রিজটা পার করার পর কতটা খাড়া রাস্তা। এই যে দেখো খাড়া রাস্তাটা টার্নিং শুরু হলো, তো এখন থেকে কিন্তু এই যে খাড়া রাস্তা শুরু হবে। তো তোমরা দেখো এই রাস্তাটা কতটা খাড়া, মানে এই যে শুরু হলো, তারপর তো আরেকটু আগালে আরো দেখতে পাবে। তো এই যে দেখো আমার কাণ্ড, এই যে হামাগুড়ি দিয়ে আমি উঠছিলাম, মানে এখন আমি একদমই পারছিলাম না, সবাই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, আর আমি অনেকবার এই সাইডে দাঁড়িয়েছি, আর কতবার দাঁড়াবো বলো, সবারই তো হাঁটতে হবে, টাইমের ব্যাপার রয়েছে, যেহেতু আমাদের রাতে ট্রেন রয়েছে, তো সেই জন্য আমি আর পারছিলামই না। তো সেই জন্য কিন্তু হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলাম, আর কারো দিকে না তাকিয়ে। আর আশেপাশে যারা রয়েছে, আরও অচেনা যারা রয়েছে, তারাও কিন্তু আমাকে দেখে মানে বলছিল যে হ্যাঁ ঠিকই, আমাদেরও তাই ইচ্ছে করছে, কিন্তু কি করব, মানুষের জন্য করতে পারছি না। তো সবারই কিন্তু কষ্ট হচ্ছিল, যাই হোক লজ্জা কাটিয়ে আমি করে নিলাম। তো এই দেখো ব্রিজটা পার করে এবার কিন্তু আমরা চলে এসেছি এই যে মন্দিরের পেছনে ওঠার রাস্তাটায়, মানে সিঁড়িটাতে। আর নিচে দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে, কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না, বা কোনো রকম এমনি টাইমে আমরা যদি কাদা পাড়াই, তো আমার না কারো লাগে কিনা আমি বলতে পারছি না, তবে আমার খুব ঘৃণা লাগে, মানে কাদা জিনিসটা না ক্যাত ক্যাত করে, খুব মানে খুবই ঘৃণা একটা ফিল হয়। তো এখানে কিন্তু সেরকম কিছুই মনে হচ্ছে না, এত মানুষের চরণধুলি এখানে, তো কি বলবো, ঠাকুরের স্থান, এখানে কোনো রকম কিছুই মনে হচ্ছে না। তো এই যে দেখো এখানটা কিন্তু পুরো টিপটাপ ভিড়, আর এখানে কিন্তু এই যে দেখো বাপরে বাপ, পেছনে তাকানো যাচ্ছে না, মানে প্রচুর ভিড়, যত আগাচ্ছি আগেও সামনেও ভিড়, পেছনেও ভিড়, মানে মাঝখানে আমরা পড়ে গেছি, মানে এদিকেও না যেতে পারছি না, এদিকে যেতে পারছি। তবে সামনে যাওয়ারই আমাদের কতক্ষণে দর্শন করব, সেখানে যাব মন্দির চত্বরে, সেই আশা। আর এখানে দেখো আমরা সিঁড়িতে উঠেছি, মন্দিরের সিঁড়িতে উঠেছি, আর তখন আমরা দেখতে পাচ্ছি দেখো কত জুতা, লাখো লাখো জুতা কিন্তু মানুষ ফেলে গেছে। এই জুতাগুলো কি আর মানুষ পাবে? কিন্তু পাবে না। এই যে ঢোকার মানে ওঠার রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আর আসতে দেবে? অবশ্যই আসতে দেবে না এই রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে কিন্তু আসতে হবে। তবে এদিক দিয়ে আসতে হলে, ওই দিক দিয়ে আসতে হলে কেউ কি আর এদিক দিয়ে নিতে আসবে?
মনে তো হয় না এই জুতাগুলো এইভাবেই পরে থাকবে, জানো তো। সব তীর্থস্থলে গিয়েই কিন্তু এরকম হয়, তো সেই জন্য জুতা আগে থেকেই বলে দিয়েছে জুতা তোমরা কিন্তু ভালো ব্যবস্থা করে বা জুতা না পরেই আসার চেষ্টা করবে। কিন্তু মানুষ কি বলবো, আর অনেকে শোনে না, জানে না, তাই এরকম করেই চলে আসে। আর জুতাগুলো কিন্তু প্রত্যেকটা তীর্থস্থানে কিন্তু এরকম জুতা পরে থাকে, আর প্রচুর প্রচুর জুতা ফেলতে হয়। আর এখানে হচ্ছে ভাই দামাদামি করছিল প্রসাদ মানে কেনাকাটি করছিল। তো আমরা তো এখন কিনবো না, ভেতরে আরও রয়েছে, তো সেখান থেকে কিনবো। তো চলো ভেতরে ঢুকি। এই যে দেখো মায়ের মন্দিরে কিন্তু আমরা ঢুকে গেলাম পেছন দরজা দিয়ে, মানে পেছন গেট দিয়ে। তো এই যে মন্দির চত্বরে ঢুকেই এতটা ভালো লাগছে মনটা, যে চারদিকে কি বলবো, চারদিকে দেখে এতটা শান্তি লাগছে, মানে বলে বোঝানোর মতো না। এই ঊর্জা, এই মানে কি বলবো, ভীষণই ভালো হচ্ছে। আর ফিলটাও খুবই সুন্দর। আমাবুচি মেলায় যারা এসছো তারা তো জানোই, মানে এমনি তো আর এত ভক্ত আমাবুচি মেলার সময় আসে না, অনেকটা, মানে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। তো যারা যারা আসতে চাও নেক্সট টাইম কিন্তু অবশ্যই এসো একবার হলেও আমাবুচি মেলাতে। খুব ভালো একটা অনুভূতি, খুব ভালো একটা অনুভূতি, কি বলবো। এখানে মানে আসলে পরে একটা দিন অন্তত থাকবে। আমরা সেদিন থাকতে পারিনি, মানে বুঝতেই পারিনি যে ফিলটা এতটা গভীরে হবে। তো সেই জন্য কিন্তু মানে আমরা জানি না যেহেতু, সেই জন্য কিন্তু আমরা ওই সারাদিন থেকে রাতে আসার প্ল্যানিংটাই হয়েছে। কিন্তু তোমরা যদি যাও আমাবুচি মেলাতে রাতিটা থাকার চেষ্টা করবে, কারণ এখানে থাকার অনুভূতিটাই একদম আলাদা, মানে অন্যরকম একদম, এটা বলে বোঝানো যাবে না, অন্যরকম। তো এই যে দেখো মায়ের গেট কিন্তু বন্ধ, এই যে মায়ের দরজা কিন্তু বন্ধ। তো চলো আমরা এই যে এখন কিন্তু এদিক দিকে ভাগিয়ে দিচ্ছে, কারণ কি এই যে দেখো একদম মানে মন্দির দিয়ে এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের করে দিচ্ছে। তবে আমরা কিন্তু এত তাড়াতাড়ি বেরোবো না, এত কষ্ট করে এসেছি মায়ের মন্দিরে, তো সেই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমরা ওই যে পাশের সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলোতে গিয়ে কিন্তু আমরা জায়গা রয়েছে বসে পড়বো। তো ওখানে বসলে আর ওখান থেকে তাড়াচ্ছে না, তবে এই রাস্তাটা কিন্তু খালি রাখছে, এই রাস্তা দিয়ে মানে ঢুকছে আর বের করে দিচ্ছে, আর সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি গিয়ে এই সিঁড়িগুলোতে বসবো। তো চলো আগে বসি। এটা কি দেখছি কোনটা কি ও বলে ম্যাচ দেখতে বসছি। বিশাল। তো দেখো জায়গা করে আমরা কিন্তু সবাই মিলে এখানে বসে পড়লাম। তো এখানে বসে বসে এখন কিন্তু সমস্তটা অনুভব করব, চারদিকে দেখব, কারণ হেঁটে হেঁটে তো সবটা দেখা যায় না। তো এখানে বসবো, দেখবো, সব কিছু জানবো আমাবুচি মেলার বিষয়ে। আর অনেক কিছু দেখার মতো রয়েছে জানো তো, অনেক কিছু, যেহেতু মেলা তো অনেক কিছু দেখার মতো রয়েছে এই মন্দির চত্বরে। তো সমস্তটাই কিন্তু আমরা দেখব। তো একটুখানি বসি, অনেকটা পথ হেঁটে হেঁটে এসছি, তো একটুখানি মায়ের কাছে বসি, আর তারপরে একটুখানি তারপরে দেখা যাক কি করি। ফাইনালি পৌঁছে গেছি। ওখান থেকে মার পোশাক থাকবি এক সেকেন্ডে ভিডিও কইছি কম করে পাইছি। তো এই যে দেখো এটা হচ্ছে কামাখ্যা মায়ের কিন্তু
মেন চূড়াটা, এটা বড়টা কিন্তু কামাখ্যা মায়ের মেন চূড়াটা। তো খুবই সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে, মানে কি বলবো। আর এদিকে দেখো একটুখানি ক্যামেরাটা ঘোরালেই দেখতে পাবে প্রচুর প্রচুর পায়রা কিন্তু ওপরে বসে রয়েছে। আর এই পায়রাগুলোর রহস্য রয়েছে, এই পায়রাগুলো কিন্তু মায়ের উদ্দেশ্যে কিন্তু ওড়ানো হয়েছে। তো এই যে দেখো ভীষণ অনেক 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 পায়রা মন্দির চত্বরে কিন্তু রয়েছে। আর এদিকে দেখো এই আমাবচি মেলা কিন্তু পুরো ওয়ার্ল্ড ফেমাস। তো এখানে কিন্তু অনেক অনেক কিন্তু নিউজ চ্যানেল আসছে, নিউজ চ্যানেল থেকে খবর করতে। তো সবার থেকে সব কিছু জিজ্ঞেস করছে, এক একজনের এক এক মতের মতো জিজ্ঞেস করছে, সাধুদের জিজ্ঞেস করছে, নর্মাল সাধারণ মানুষদের জিজ্ঞেস করছে। তো সমস্ত রকম খবর করছে ওরা। তো অনেক জায়গা থেকে কিন্তু এই নিউজ চ্যানেল এসছে। আর ভিড়টা আর বললামই না, সময় যত যাচ্ছে ভিড় কিন্তু তত বাড়ছে, আর কিছু বলার নেই। তো একটু বাদে কিন্তু আমরা যাব একটুখানি মায়ের গেটের সামনে। তো সেখান থেকে একটুখানি আশীর্বাদ নেব, আর দেখি একটুখানি প্রসাদ পাওয়া যায় নাকি। তো যেটা মায়ের মেন প্রসাদ, তো সেই প্রসাদটা পাওয়ার জন্য কিন্তু আমরা বসে রয়েছি। তো দেখা যাক পাওয়া যায় কি না, তবে অবশ্যই জানাবো পেলে। আর চলো আর একটু বসি, কারণ আমার বেশ ভালোই লাগছে এখানে বসতে। তো এই দেখো এখন কিন্তু আমাদের একটা অদ্ভুত একটা দর্শন হবে। এই যে দেখো ডমরু বাজাতে বাজাতে আসছে, আমাদের এখানেই চোখটা ছিল, তবে ফট করে কিন্তু আমরা দেখে ফেলেছি এক মাকে। তোমরা সবাই চেনো জুনা আখাড়ার কিন্তু এই গুরু মাকে। এই যে দেখো সামনে দিয়ে যাচ্ছে, তো ওনার দর্শন পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। তো আমরা কিন্তু কুম্ভে গিয়ে এনার দর্শন পাইনি, তো আমরা কিন্তু এই কামাখ্যা এসে এনার দর্শন পেয়ে গেলাম। মানে বিশাল সৌভাগ্যের ব্যাপার, মানে এনাকে দর্শন করা। তো এটা কিন্তু জুনা আখাড়ার কিন্নার আখাড়ার কিন্তু গুরুমা। তো ভীষণ ভালো লাগছে এনাকে দর্শন করে, মানে এতটা খুশি হয়ে গেছে মনটা যে তোমাদের কি আর বলবো। এনাকে দর্শন করা মানে বিশাল বড় ব্যাপার। তো মায়ের এখানে এসে কিন্তু এই গুরুমাকে দর্শন করতে পেরে মানে নিজেকে ধন্য মনে হচ্ছে। মানে খুবই খুবই মায়ের আশীর্বাদ পেয়েই হয়তো এই দর্শনটা পেলাম। ওই যে মাকে বিয়ে করতে চাইছিল যে ও নরকাসুর। দেখি নমস্কার করবেন ছেলেরা তো এই দেখো বন্ধুরা আরেকটা জিনিস দেখতে পেলাম, সবার সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গেও। তারপর দেখো সাধুদের একটা র্যালি বেরিয়েছে, তো এটা দেখতেও খুবই সুন্দর লাগলো। সমস্ত সাধুরা কিন্তু বেরিয়েছে, যেটা আমরা মহাকুম্ভে দেখেছিলাম। তো সেরকমই কিন্তু ওরা সাধুরা কিন্তু সব নাগা সাধু, আঘরি, সমস্ত সাধুরা কিন্তু এখানে কিন্তু মানে ঘুরবে। তো দেখতেই পাচ্ছ।
দেখো আমরা কিন্তু এবার উঠে পড়লাম, কারণ এবার আস্তে আস্তে বেরোতে হবে। ওই 4টা প্রায় বাজে। তো আমাদের কিন্তু এবার বাইরে বেরোবো। সারাদিন পর খিদেও প্রায় পেয়ে গেছে। সকালে শুধু ব্রেকফাস্ট করেছিলাম ট্রেনে, তো তারপর কিন্তু আর কিছুই খাওয়া হয়নি। তো এবার বেরোবো, বেরিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মন্দিরের বাইরেই হোটেল রয়েছে, তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। তো আস্তে আস্তে চলো বেরোই, আর খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা। তো এই যে দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, মন্দিরের সাজটা দেখতে অপূর্ব লাগছে। তো প্রতিবারই সাজায়, কোনো না কোনো অকেশনে তো অবশ্যই সাজায়, কিন্তু সাজটা দেখতে কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগে। তো চারদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে মন্দির চত্বরের। আর চলো এবার আস্তে আস্তে করে আমরা আগাচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় এখানটায়। তো রাস্তাটায় প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড মানে একদম যাতাযাতি ভিড়। তো এখান থেকে নামবো, আর নামার সিঁড়ি রয়েছে, তো ভয়ঙ্কর ব্যাপার ভিড়ের মধ্যে সিঁড়িতে নামা। তো চলো দেখা যাক, এখন ভিডিওটা রাখি, তারপর নেমে টেমে তারপর আবার ভিডিও করছি। পড়ে যাবা থাক না, পড়ে যাবা। मोबाइल मिले मंदिर के अनुसंधान केंद्र में जमाने के लिए अलर्ट किया जाता है। তো এখানে দেখো একটা জিনিস দেখতে পেলাম, বজরং দল থেকে কিন্তু এখানে এসেছে এই মন্দির চত্বরে। তো এখানে কিন্তু বজরং দল থেকে সমস্ত ভক্তদের যাদের যে দেখো বজরং দল থেকে এই যে এই দাদাগুলো এসেছে, তো এরা কিন্তু সমস্ত ভক্তদের হেল্প করছে, কোনো না কোনো সুবিধা সমস্ত কিছু কিন্তু হেল্প করছে। মন্দিরের ট্রাস্টেও কিন্তু ওরা কিন্তু হেল্প করছে যতটা পারছে। তো এই যে দেখো খুবই ভালো লাগলো এটা দেখে। বজরং দলের সঙ্গে আমিও সব সময় আছি। প্রবেশ নকৰিব, মন্দিৰ চহৰৰ ভিতৰত জোতা চেণ্ডেল লৈ প্ৰৱেশ নকৰিব। मंदिर कैंपस के अंदर में जूता निजेर बय बस्तु पार्स मोबाइले नजर रखबेन, पकेट माप থেকে সাবধান থাকবেন। মন্দির শহরের ভিতর রইবা বইরাকে ভিড় নকরিব। মন্দির ক্যাম্পাসের ভিতরে বসে থেকে দাঁড়িয়ে থেকে ভিড় করবেন না। কি করবে বুঝছো? পকেট মারার পর পকেট মারার পর তো দেখো এখানে কিন্তু 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে দিচ্ছে না, মানে কোনো জায়গায় তুমি দাঁড়াতেই পারবে না। মানে এই মন্দির চত্বরে রাউন্ডটার মধ্যে কোনো জায়গাতে তুমি দাঁড়াতে পারবে না, মানে 1 সেকেন্ডের জন্য না। যে তোমার সঙ্গে কেউ আছে সে পেছনে পড়ে গেছে তার জন্য যে 1 সেকেন্ড দাঁড়াবে, সেই দাঁড়ানোটা দাঁড়াতে পারবে না। মানে আগে বারো বলেই যাচ্ছে আর সিটি মেরেই যাচ্ছে। তো কিছু করার নেই, চলো। তো এই যে দেখো ফ্রন্টের গেট দিয়ে ঢুকলে কিন্তু এই যে ঢুকেই কিন্তু এরকম মন্দির চত্বরটা তোমরা দেখতে পাবে। কিন্তু এই যে আমরা তো ফ্রন্ট গেট দিয়ে ঢুকতে পারিনি, তবে ফ্রন্ট গেট দিয়ে আমাদের বেরোতে হচ্ছে। পেছন গেট দিয়ে ঢুকে ফ্রন্ট গেট দিয়ে আমাদের বেরোতে হচ্ছে।
তো চলো, এই যে দেখো ফ্রন্ট গেটটা কি সুন্দর করে সাজিয়েছে গো, মানে ভীষণ সুন্দর লাগছে ফ্রন্ট গেটটা, দেখো কি সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। আর চলো এবার কিন্তু আমরা বেরিয়ে গেছি, এবার কিছু টুকিটাকি কেনাকাটি করব। আর এখানে ধূপ মোমবাতি কিনে তারপর এখানে আরেকটা মায়ের মন্দির আছে, সেখানে সামনে জ্বালিয়ে দেব। তো চলো। কই তোরা কই সবাই বললাম না এগুলো 50 তো এই যে দেখো বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাব, তো এখান থেকে কিন্তু প্রসাদ কেনাকাটি করে নিচ্ছি আর টুকিটাকি এটা ওটা নিয়ে নিচ্ছি। তো চলো। নে না কোনটা নিবি আর এগুলা কত করে এগুলা? 80 ও দাদা একটা পেপার দাও না, ছোট সিটি মিছি দাও না। কাগজ না, কাগজ দিলেই হবে। এটা ভালো ধরো এটা ধরো। বিশাল কাছে, বিশাল প্যাক পরিষ্কার আছে। বিশাল আরে প্যান্টটা পুরো থেকে বিশাল প্যাকটা পরিষ্কার রাখিয়ে দেন না। বিশাল তো ব্যাগে রাখছো তো? তো দেখো এবার নামতে নামতে কিন্তু মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু আরও অনেক মায়ের মন্দির রয়েছে, মায়ের অনেক রূপের মন্দির রয়েছে। তো সেগুলোও কিন্তু সমস্ত বন্ধ, এমনকি এখানে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির, সরস্বতী মন্দির, লক্ষ্মী মন্দির, সমস্ত মন্দির কিন্তু এখানে বন্ধ, কোনো মন্দিরই কিন্তু এখানে খোলা নেই। তো সেই মন্দিরগুলো কিন্তু বাইরে থেকে দর্শন করে নমস্কার করে আমরা এগোলাম। আর দেখো নিচে নামতে নামতে কিন্তু আমরা দেখতে পাবো এই যে হচ্ছে হোটেল। তো চলো হোটেল অন্নপূর্ণা ওখানে যাই, গিয়ে তারপর কিন্তু দেখা যাক ফাঁকা আছে কি না, তবে তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া করব। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এতটা পথ হেঁটে এসছি না, তো এমনিতেও খিদে পায় হাঁটলে পরে। আর যেহেতু এখন হয়ে গেছে সমস্তটাই, আর এখন কিন্তু যেহেতু খাওয়ার নাম হয়েছে, তো খিদেটা আরও বেশি মনে হয় পেয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে কিন্তু এই যে দেখো এখানে কিন্তু তোমরা অন্য সময় আসলে কিন্তু এখানে অন্নক্ষেত্র থেকে কিন্তু কামাখ্যার মন্দির থেকে কিন্তু তোমরা প্রসাদ পেয়ে যাবে, মানে বসে খেতে পারবে এখানে কুপন কেটে। এই যে এখানে দেখো কুপন কাটার, কুপন সংগ্রহর কিন্তু অফিস এটা। তো এখান থেকে কুপন সংগ্রহ করে তোমরা কিন্তু অন্নপ্রসাদ কিন্তু খেতে পারবে একদম বিনামূল্যে। তো এই যে সামনে দেখো রাধাকৃষ্ণ মন্দিরটা, এই মন্দিরটাও কিন্তু বন্ধ রয়েছে। তো তাই বললাম এখানে সমস্ত মন্দির বন্ধ রয়েছে। আর এই দেখো এগোলেই কিন্তু সামনেই পাবে শৌচালয়, তারপর আরেকটু এগোলে তারপর কিন্তু তোমরা দেখতে পাবে বড় বড় 2-3টে, কিন্তু অনেকগুলোই 2-3টের বেশি হবে, বড় বড় হোটেল রয়েছে। সেখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, একদম ভেজ খাওয়া দাওয়ার সমস্ত কিন্তু তোমরা করতে পারবে। তো চলো গিয়ে কিন্তু দেখি কি কি রয়েছে, তো তারপরে খাওয়া দাওয়া করি। মনিকা দাস আপোনাক বিচাৰি ৰুণু ঠাকুৰীয়া গণেশ মন্দিৰৰ ওচৰত থকা পুলিচ কণ্ট্ৰল ৰুমত ৰৈ আছে। এই শৌচালয় কি টাকা নেবে তো? না ওটা দেখ।
তো দেখো হোটেলে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি, আর হোটেলটা দেখাতেও পারিনি। তো তোমরা সবাই জানো অন্নপূর্ণা হোটেল কামাখ্যার বাইরে রয়েছে, অনেক বড়। তো ওই হোটেলটাতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, একদম ভেজিটেরিয়ান, শুদ্ধ ভেজিটেরিয়ান খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ ভিডিও করতে পারিনি একটাই কারণে, কারণ ওখানে বিয়েবাড়ির মতো সিট ধরে রেখে তারপর কিন্তু খেতে বসতে হচ্ছিল, কারণ এতটাই ভিড় ছিল, তোমরা এমনিতেই জানো আমবুচিতে কতটা ভিড় হয়। তো সেই কারণে কিন্তু আমাদের কোনো রকম ভিডিও করাই হয়নি, মানে সিট ধরার ব্যাপার ছিল একটা, আর একটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তো সেই জন্য কিন্তু ভিডিওটা কোনো রকমে করতে পারিনি। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে কিন্তু আমরা এই যে ভিডিওটা শুরু করলাম। আর এই যে দেখো কতগুলো মাকে দেখতে পেয়েছি, এখানে কিন্তু মায়েরা অনেক আশীর্বাদ দিচ্ছে সবাইকে, আর যার যেরকম সামর্থ্য মায়েদের একটুখানি দিচ্ছে সবাই। আর চলো, আর মায়েদের থেকে কয়েন কারা কারা কালেক্ট করেছো অবশ্যই কিন্তু জানিও, মায়েদের আশীর্বাদ কিন্তু খুব কাজে লাগে, আর মায়েদের দাঁতে কাটা কয়েনও কিন্তু অনেক কাজে লাগে। তো সেটা কারা কারা কালেক্ট করেছো এই অম্বুবাচী মেলাতে অবশ্যই জানিও কমেন্টে। আর আমি কিন্তু অনেকগুলোই কালেক্ট করেছি, অনেকগুলো বলে 2-3টে কালেক্ট করেছি, মানে আমরা সবাই মিলে। তো চলো, এখানে কিন্তু সবাই এই যে দেখো সেজে সেজে এরকম দাঁড়িয়ে রয়েছে, বাবা মহাদেব, দুর্গা, কালী, কৃষ্ণ, রাধা, অনেক কিছু অনেক রূপের সেজে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে, কিন্তু এই যে একটা ব্যাপার, হাতে থালা বাটি গ্লাস নিয়ে দাঁড়িয়েছে, যে এই জিনিসটাই আমার একদমই ভালো লাগে না। যেহেতু আমাদের ভগবান কোনোদিনও ভিক্ষা করতে পারে না বন্ধুরা, এই জিনিসটা কেন মানে কবে যে বন্ধ হবে আমি এটাই বুঝতে পারি না, কারণ ভগবান কোনোদিনও ভিক্ষা করতে পারে না, আমাদের ভিক্ষা দেওয়ার সামর্থ্য নেই ভগবানকে, আমাদেরই তো ভগবান দিচ্ছে, তো আমরা কি করে ভগবানকে ভিক্ষা দেব? এটা কবে যে বন্ধ হবে আমি জানি না, কিন্তু এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগে যে ভগবান হাতে থালাবাটি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর সেখানে টাকা পড়ছে, এই জিনিসটা দেখতে ভীষণ খারাপ লাগে আমার, জানো তো। আর জানি না কারো খারাপ লাগে কি না, তবে আমার ভীষণই খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। আমি কখনো দিই না, জানো তো, আমি কখনো দিই না, এই যে মানে ঠাকুর রূপে যারা এরকম নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের আমি কখনো দিই না, কারণ আমার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমি ঠাকুরকে ভিক্ষা দেবো কী করতে, মানে এই জিনিসটা, মানে এই ফিলিংটা আমার মধ্যে জাগে যে আমি ঠাকুরকে কি করে ভিক্ষা দিই। একটা দরিদ্র মানুষকে ভিক্ষা দেবো সেটা ঠিক আছে, সেইটুকু সামর্থ্য আমার আছে, বাট ভগবানকে ভিক্ষা দেওয়ার মতো সামর্থ্য আমার মধ্যে নেই, তো সেই জন্যই আমি দিই না। তো চলো এবার কিন্তু নিচের দিকে নামা যাক। এই যে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা, এখানটার থেকেই কিন্তু লাইন দুভাগ হয়ে গেছে, মানে এই সোজা রাস্তাটা এতেই কিন্তু মায়ের মন্দিরে ঢোকা বা বেরোনো দুটোই হয় নর্মাল সময় গেলে, বাট এই যে আমরা যে মায়ের মন্দিরে ঢুকেছি এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু ওই নিচের দিকে চলে গেছে। তো নিচের দিকে গিয়ে ওই নতুন ব্রিজ দিয়ে তারপর ঘুরেই কিন্তু পেছন দিক দিয়ে ঢুকতে হচ্ছে, কিন্তু যখন নর্মাল সময় যাবে সোজা রাস্তা দিয়ে ঢুকবে, সোজা রাস্তা দিয়েই বেরোবে। এই যে দেখো আমরা এখন সোজা রাস্তা দিয়ে যে বেরোচ্ছি, আমাদের টাইম কিন্তু বেশি লাগেনি, ওই 45 মিনিট 1 ঘন্টার মতো টাইম লেগেছে আমাদের নামতে। তো যাওয়ার সময় তো আমাদের 2-2.5 ঘন্টা প্রায় লেগে গেছিলো, আর ওঠার সময় মানে নামার সময় কিন্তু আমাদের ওই 45 মিনিট 1 ঘন্টার মতো লেগেছে, মানে 1 ঘন্টাও পুরো লাগেনি আর কি, নামার সময় এতটাই তাড়াতাড়ি নেমে গেছি যেহেতু সোজা রাস্তা দিয়ে এসেছি। তো চলো এই যে এখন নামছি, রোদ্দুটা কিন্তু এখন গায়ে লাগছে জানো তো, কারণ ওঠার সময় কিন্তু মেঘলা মেঘলা ছিল, রোদটা কিন্তু গায়ে পড়েনি। এখন ওই যে সূর্য অস্ত যাবে, আর এই যে এখন একটু ঝলক দিয়েছে রোদের, তো এখন কিন্তু রোদটা মানে ঝকমকাচ্ছে। সকালে তো বৃষ্টি ছিল, আমরা ট্রেনের থেকে নামার পর বৃষ্টিটা কমেছে, তো সেই জন্য কিন্তু ওঠার সময় আমরা কিন্তু কোনো রকম রোদ পাইনি। তো এখন এই যে দেখো মানে অস্ত যাওয়ার সময় কিন্তু এই যে ঝকমক করছে, আর এই যে দেখো আমরা নিচে নেমে গেছি, গেটের সামনে চলে এসেছি প্রায়। বন্ধুরা আমরা এখন এই যে নামে যাচ্ছি, আর ওইদিকে দেখো ওঠার ভিড় বাড়তেছে, হ্যাঁ এখন ভিড় বাড়তেছে, যত রাত হচ্ছে লোকের সংখ্যা বাড়ছে, তখনও লোক ছিল এখনও লোক আছে, আরও লোক হবে, লোকের শেষ নাই। মহাকুম্ভ
বলতে গেলে মহাকুম্ভের মতন ভিড়। এই দেখো আসার রাস্তা কিন্তু প্রায় ফাঁকা, কিন্তু যাওয়ার রাস্তায় ভিড় প্রচুর। ফাঁকা কোথায়? এই দুনিয়াতে দুইটা ভগবান আছে, একটা ওইটা আর একটা এটা। এটা বছর বছর হয়। হ্যাঁ, বছর বছর হয় এটা। 144 বাবা মুখের থেকে নামাও, ফটো তোলার সময় তুমি এরকম এক্সপ্রেশন কেন? দাঁড়াও দাঁড়াও। তো এবার দেখো গেটের থেকে বেরিয়ে, গেটের সামনে থেকে বেরিয়ে এই যে ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি একটু আগিয়ে, মানে অনেকটাই আগিয়ে। তো অনেকটা দূরেই কিন্তু মানে অটো টোটো দাঁড়াচ্ছে, মানে গেটের থেকে অনেকটা দূরে হাঁটতে হবে, অনেকটা, তাও কমসে কম ওই 500 মিটারের মতো হাঁটতে হবে। তারপর কিন্তু গিয়ে অটো পাওয়া যাবে, সেই অটোতে উঠে তারপর আমরা স্টেশনে এসেছি। তো এই যে অটো নয় সরি টোটো, তো টোটোতে চেপে কিন্তু আমরা স্টেশনে এসেছি। স্টেশনে কিন্তু ভীষণ ভিড়। আর হচ্ছে চলো এবার স্টেশনে কিন্তু আমরা 1-1.5 ঘন্টার মতো থাকতে হবে। তো তারপরে কিন্তু আমাদের ট্রেন আসলেই কিন্তু আমরা ট্রেনে উঠে যাব। তো ট্রেনে উঠে তো হয়তো ভিডিও করা হবে না। তো এই যে দেখো এটা হচ্ছে কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশনটাও দেখতে ভীষণ সুন্দর, বাইরেটা দেখো মন্দির টাইপের একটা স্ট্রাকচার করা। তো চলো যাই। শুভ সকাল বন্ধুরা। তো এই যে দেখো এখন বাজে কিন্তু ওই 4:45টার মতো। তো আমাদের কিন্তু এই যে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি মানে হালকা ঝিরিঝিরি। তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। তো চলো আমাদের কিন্তু আর আধা ঘন্টার মতো লাগবে দেখাচ্ছে। তো তারপর কিন্তু আমরা নেমে যাব এনজিবি স্টেশনে। তো চলো। তো দেখো একদম চোখ মুখ ফুলে গেছে সারা রাত ঘুমিয়ে। তো ঘুমটা কিন্তু আজকে ভালোই হয়েছে ট্রেনে, একদম এক ঘুমে কিন্তু সকাল হয়ে গেছে। তো রাত্রি ওই 11টার মধ্যে কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম। তো একদম 5টার সময় ঘুম ভেঙেছে। তো তারপর আমি ধসমচিয়ে উঠেছি, জানো, ভেবেছি যে চলে এসেছে না, পার করে গেছে। তো তারপর কিন্তু ধসমচিয়ে উঠে তারপর ট্রেনটা দেখলাম কোথায় আছে। তো তারপর কিন্তু একটু আরামসে একটু বসলাম। তো তারপর এই যে আধা ঘন্টা পরে কিন্তু আমরা ঢুকে গেছি। এখন প্রায় বাজে ওই 5:45টার মতো, আমরা কিন্তু ঢুকে গেছি এনজিবিতে। তো দেখো সবসময়ের মতো এই যে এই ব্রিজটাতে উঠলে না এতটা পরিমাণে হাওয়া ছাড়ে এই ফ্লাইওভারটাতে এনজিবির, তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে সব সময়ের মতোই। তো চলো এখন যাচ্ছি বাড়িতে আর কি। তো আমাবুচি মেলার ভিডিও কিন্তু এখানেই শেষ হলো। আবার নেক্সট ট্রিপে যখন আমরা যাব অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পাবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ট্রাভেলিং তীর্থের ভিডিও দেখতে হলে। তো চলো আজকের মতো টাটা বাই।